হাই গাইস, গুড মর্নিং। আবার নতুন ব্লগে একটা স্বাগতম সবাইকে। আমরা আবার বেরিয়ে পড়লাম। আজকে একটু যাব ভালো একটা জায়গায়, তোমাদের ওখানে গিয়ে দেখাবো আজকে কোথায় যাচ্ছি আমরা। সো নতুন ব্লগে সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সকাল থেকে পড়ছিলাম, তো পড়ে টড়ে ভাবলাম আজকে একটু যাই, ব্লগ বানিয়ে আসি গা। আর তোমরা তো সবই দেখো আমার ডেলিকার লাইফগুলা, তো আজকে দেখি কেমন লাগছে একটু বলবে। আর বন্ধুরা একটা করে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, কারণ তোমাদের ভালোবাসা যদি না হয় বা না পাই তাহলে ঠিক ভালো লাগবে না। তো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই। তো গাইস, এই যে এটা ছাদনি মোড় থেকে প্রায় একটু এগিয়ে এসেছি। তো সামনে পেট্রোল পাম্প আছে, তো এই পাম্পে তেলটা ভরবো না, আমরা একটু আগে গিয়ে ভরবো। সো দেখতে পাচ্ছ কেমন লাগছে আমার রাইডিং হেলমেটটা। এই যে বাইক, এই যে আমি ক্যামেরাটা লাগাইনি এখনও, পরে লাগাবো। সো তেলটা ভরে নিয়ে লাগাবো। রাস্তা আজকে ফাঁকা আছে, সানি ওয়েদার। তোমাদের আজকে নতুন জায়গায় নতুন ভিডিও দেখাবো। চলো গাইস, এই যে ছাদনি পেট্রোল পাম্প। এই পাম্পে তেলটা ভরলাম না, একটু আগে গিয়ে ওই পাম্পে ভরবো, ভারত পেট্রোল পাম্প, যেটা বড়গাছিতে আছে। সো তাই জন্য আমরা এই পাম্পটাকে ইগনোর করলাম। সো ওটাকে ইগনোর করে দিই, এটা ইন্ডিয়ান পাম্পে ভরবো না, ভারত পেট্রোল পাম্পে ভরলে সার্ভিসটা ভালো দেয়। সো দেখতে থাকো এই সুন্দর পরিবেশটা, আর কেমন হয়েছে জানিও। সো আমরা একটু এগিয়ে এলাম, এবার বেলেওয়ালটের মোড়টায় ঢুকবো। সো দেখতে পাচ্ছ ডাম্পার, ডান দিকে রাইস মিল, আর এই সুন্দর রাস্তাঘাট। কেউ স্কুল যাচ্ছে, কেউ দোকান যাচ্ছে, কেউ বাজার যাচ্ছে, আর আমরা রাইড করে যাচ্ছি। সো এই চারিধারে এত গাছপালা, এগুলো শুধু আমাদের গ্রামেই দেখা যায়, এগুলো আর কোথাও গেলে পাবে না। সো এই পরিবেশটা সত্যি খুবই মনোরম, আমাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগেছে তোমাদেরও কেমন লাগছে একটু জানাবে। আর এটা বিশ্বরম্ভা স্কুল, এই যে স্কুলে দুটো ব্যারিকেড দেওয়া আছে। তো ব্যারিকেডটা পার করেই আমরা জাস্ট এখানটা একটু এগিয়ে গেলাম। সো এই স্কুলে তখন ঢুকছে সবাই পড়াশোনার জন্য। আর এই রাস্তা আমরা একটু আগে গিয়ে দাঁড়াবো। সো এইখানে গিয়ে দাঁড়িয়ে পাম্পটা দেখবো আগে কোথায়, ওইখানটা আছে। তো তারপরে তোমরা দেখো, ততক্ষণ এনজয় করো আমার এই ভিডিওটা। তো বন্ধুরা, আমরা বিশ্বরম্ভা স্কুলটা পেরিয়ে জাস্ট এলাম এদিকে। তো সকালবেলা থেকে পড়ছিলাম, তো পড়ার ফাঁকে না নিচে নামা স্যার, বাইক ঠিক আসবে, আরে আসছে রে। তো পড়ার ফাঁকে আমরা ভাবলাম একটা ভিডিও বানিয়ে আসি গা, কারণ সবসময় পড়েও তো একটু ভালো লাগে না, বাড়িতে সারাদিন বাড়িতেই থাকি। তো মাঝে সাঝে একটু ভিডিও বানানো দরকার। তো তাই জন্য আমরা একটু ভিডিওটা বানাতে চললাম। একটা খুব ভালো ঐতিহাসিক জায়গায় যাব, সেটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো যে কোথায়। ভোলে বাবার এটা মন্দির স্থান। তো এটা তোমরা বাইক করে গেলে এই রাস্তাটা দিয়ে আসতে পারো। এটা হচ্ছে STKK রোড, এখান দিয়ে কল্যাণী যাই, দমদম এয়ারপোর্ট যাই, এই একটাই রাস্তা। আর তোমার ওই কৃষ্ণনগর হয়ে ওদিক দিয়ে গেলে ওদিক দিয়ে 34 নম্বর হাইওয়েটা পাবে। তো আমরা এখন এই বড়গাছিতে ঢুকছি, আগেই পেট্রোল পাম্প আছে, আগে পাম্পে গিয়ে আমরা একটু অয়েলটা ঢেলে নেব। তো দেখতে থাকো। তো দেখো আমার ভিডিওটা কেমন হচ্ছে। আর এই জীবনে স্ট্রাগল করাটা প্রচুর চাপের ব্যাপার গাইস, কারণ সব কিছু বজায় রেখে আমরা করছি।
পড়াশোনাও করছি, ভিডিও বানাচ্ছি তার ফাঁকে ফাঁকে। ওই যে তোমাদের বলেছিলাম যে সাকসেস তো একদিকে হবেই, তো দেখা যাক কোনো না কোনো একদিকে তো সাকসেস পাওয়া যাবে গায়ে। তো আজকের ভিউটা মাস্ট লাগছে একদম, মেঘলা মেঘলা আকাশ। মেঘলা আকাশে তোমাদের বলেছিলাম না যে মেঘলা আকাশ হবে তবে ভিডিও বানানো স্টার্ট হবে, কারণ মেঘলা আকাশে বৃষ্টির দিনে ভিডিও বানাতে কার না ভালো লাগে। এটা হচ্ছে গুরুকুল স্কুল, ইংলিশ মিডিয়াম। সে রাস্তাটা খুবই সুন্দর আর ওয়েদারটাও খুবই সুন্দর, অসাধারণ ওয়েদার। তো ওয়েদারটা তোমরা মজা নাও। আমরা রাইড করছি, বাইক এখন প্রায় 40 স্পিডে আছে। সবাই স্কুলে যাচ্ছে টাইমে, আর আমরা যাচ্ছি টাইমে ভিডিও বানাতে। তো এই পাম্পে আমরা ভরবো তেলটা, সামনে পাম্প আছে। গাড়ি আসছে, রাইটে গাড়ি আসছে, গাড়ি আসছে, সবাই গাড়ি আসছে। সেই জন্যই বলেছিলাম কাঁচটা লাগাতে। তো আগে থেকে লাগাতে হয়, ওখানে কোথায় খুঁজবো এখন? আচ্ছা, আগে থেকে লাগাতে হয়। তো পাম্পে এখন একটু তেল অয়েল ঢেলে নিই। ক্যামেরাটা নড়ছে বুঝলি, ক্যামেরাটা নড়ছে। হুম, ভিডিওটা দেখি, কালকে সকালে এসে বিকেলে লোড করে দিয়ে সকালবেলা গেলাম বলগ্রাম। বসে দিয়ে দিয়েছিস? ওই ভিডিওটা অন করতে গিয়ে ওখানে নোট থেকে দেয়। সো অয়েলটা ঢেলে নিলাম, আমাদের গাড়ির স্পিডটা একটু বেড়ে গেল। এই গাড়ি আনলোড হচ্ছে। এই গাড়ি একটা নেব, XUV 700। এটা আমার একটা ড্রিম কার, খুব ভালো লাগে, চালিয়েছিলাম, বেস্ট গাড়ি। এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো, এই দিকটায় আমি তোমাদের সামনে এই ক্যামেরাটা প্রথম দিকে ভিডিওটা নিয়ে এলাম। তো তোমরা যে যে এইখান থেকে আছো, আমার ভিডিও যে যে এইখান থেকে দেখছো, রোজতুলি থেকে কিংবা বরগাছি থেকে, কালাকাতলা থেকে, অবশ্যই তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। একটা করে সাবস্ক্রাইবার করে, একটা করে, ব্যাস তাহলেই হবে, আর কিছু চাই না। তো রাস্তার মাঝে গর্ত ছিল, গর্তের উপর দিয়ে আমরা চালিয়ে এলাম। এটা হলো বরগাছি। তো ওই বরগাছি থেকে যে দেখবে সে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও গাইস। তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আমি আবার আনবো। তো সবাই বাইক নিয়ে, ভালো ভালো বাইক নিয়ে বেরিয়ে পড়ছে, আমাদের আগে চলে যাচ্ছে। আর আমরা টিভিএসটা নিয়ে পেছিয়ে পড়ছি। তো আমাদেরও একদিন হবে, আমারও একদিন ভালো বাইক হবে, সবার আগে তখন আমরাও যাব।
এখন হ্যান্ড গ্লাস কিছু কিনতে পারিনি, দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে কিনবো। তো আমার এই বাইকটা নিয়ে ব্লগগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এটা ঢুকে পড়লাম পারুলিয়া বাজার। এখানে শুনেছি একটা ইউটিউবার আছে, ওর সঙ্গে কোনোদিন দেখা হলে তোমাদের মিট আপ করাবো। ও বাইক নিয়েই করে, তো নামটা হয়তো ঠিক জানি না এখন। পরে ঠিকই দেখা হবে। এটা পারুলিয়া বাজার। বৃষ্টি শুরু হয়ে গেল। তো জানি না কত দূর যেতে পারবো এই বৃষ্টির মাঝখান দিয়ে। তবু ব্লগ আমরা থামাবো না। তো বৃষ্টি যত পরে পড়বে একটু কোথাও দাঁড়িয়ে যাব। তো গাইস ভালোই বৃষ্টি পড়ছে। তো আমরা এখন এই শর্টকাটটা দিয়ে যাবো, দিয়ে একবারে উঠবো নিমতলা রাস্তাটায়, সমুদ্র করে ওখানে। তো আমরা নবদ্বীপ দিয়ে যাবো না, নবদ্বীপ দিয়ে একটুখানি ঘোর হবে। তো আমরা এই আগে দিয়ে শর্টকাট দিয়ে মেরে দেবো, দিয়ে একদম নিমতলা বাজারে উঠবো। তো বৃষ্টিটা থেমে গেছে। বৃষ্টিটা থেমে যাওয়ার পর থেকে গাড়ি আমরা থামাইনি। বৃষ্টি হয় হোক, কিন্তু গাড়ি আমাদের চলবে। আমার ভিডিও বানাতেও খুব ভালো লাগে, আর ভিডিও করতেও খুব ভালো লাগে। নবদ্বীপ দিয়ে শর্টকাট কোথায় রে? এই তো এখান দিয়ে শর্টকাট। হ্যাঁ, হাই রোড দিয়ে দেখাচ্ছ? ওই যে ভেতর দিয়ে রাইট সাইড দিয়ে সমুদ্র করে উঠবে। হ্যাঁ, এই তো এটা দিয়ে। তো এই আগের রাস্তাটা দিয়ে যাবো। দেখ তো পেছনে, পেছনে কেউ নেই, এই ডান দিক দিয়ে যাবো। এইদিকে চলে গেল নবদ্বীপ, আর আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি। তো এটা নিমতলা বাজারে রাস্তাটা উঠবে একদম। রাস্তাটা একটু ন্যারো রাস্তা, বাট রাস্তাটা তাড়াতাড়ি এদিক দিয়ে যাওয়া যায়। ট্র্যাক্টর সব দিকেই আছে। যেটা স্কুল, মাস্টার ঢুকবে ডান দিকে হাত দেখাচ্ছে। স্কুলটা বেশ সুন্দর। বাট ওইদিকে রাস্তাটা ক্লোজ করে দিয়েছি গাইস। এখানে মোমোর দোকানও আছে। তো আমরা এখন এই ভেতরটা দিয়ে যাবো। এই ভেতরটাতে গিয়ে ওই আগে ডান দিক দিয়ে যেতে হবে। জিজ্ঞাসা করতে দাদা ওই রাস্তাতে উঠা যাবে? বাবা মুখ লুকাচ্ছে আমাদের দেখে। তো এই পাড়ার ভেতর দিয়ে যাবো। ওই দিকটা দিয়ে রাস্তা ব্রিজটা কাজ চলছে, তো ওই দিকটা দিয়ে যেতে পারলাম না। ওইখানে একটা ব্রিজ আছে ছোটো পাড়া, তো ব্রিজটা পার করে আমরা এদিকটা দিয়ে যাবো। পাড়া ভেতরটা দিয়ে গিয়ে সামনে উঠবো।
নদী চলেছিল তো। হ্যাঁ, তো এই যে নদীটা, খুব ভালো ব্রেক হয়। সাবাস। তো এরকম দেশে এরকম নৌচাপানের দরকার আছে গাইস। দেখতে পাচ্ছ তোমরা কেমন রাইডার স্টান্ট করলো। আর এই যে নদীটা, এইটা আগে গঙ্গা ছিল, তো ওই গঙ্গাটা এখন এদিক দিয়ে সরে গিয়ে এখন ওই দিক দিয়ে হয়ে গেছে। আর এই যে সুন্দর ব্রিজ। এটা মুড়িগঙ্গা। ওই ছেলেটা ভিডিও ভালো এসছে। হ্যাঁ এসছে। হ্যাঁ, হেভি ব্রেক করেছে। তো এটা হচ্ছে ছাড়ি গঙ্গা, এটা এখন পুকুর হয়ে গেছে, তো অনেকটা বড় লেন্থ। ওই দিক দিয়ে শুরু আছে। ক্যামেরার সামনে ও এরকম করলো না, এই দিক দিয়ে। অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, অটোমেটিক হয়ে গেছে। বাদিকে যাবো। এই জায়গাটা ভালো হলো তো আমাদের ভিডিওটা। বাঁ দিকে না ডান দিকে যাব। তো এটা মালাকার পাড়া। তো এবার সামনে এই রোডটা আছে, নাদনঘাট থানার মোড়। সোজা চলে গেলে তোমরা নাদনঘাট থানা চলে যাবে। আর এটা নিমতলা বাজার। আর ডান দিক দিয়ে আমরা যাবো আমাদের গন্তব্যস্থলের দিকে। অনেকটা শর্টে হয়ে গেল নাকি? হ্যাঁ, নাহলে আমাদের অনেকটা ঘুরতে হতো। তো অনেকটা ঘুরতে হতো বলে আমরা শর্টকাট দিয়ে চলে এলাম। তো যে জায়গাটা যাচ্ছি গাই, সেই জায়গাটা একটা খুবই ঐতিহাসিক প্লেস। ওখানে গেলে সত্যি মনটা অনেক শান্ত হয়ে যায়। তো বাবার কাছে যাচ্ছি, তো তোমাদের দেখাবো জায়গাটা কেমন। তোমরা ভিডিওটা পুরো দেখবে, কাটবে না। এই ছোট ছোট ভিডিও, এগুলো দেখেই মজা নেবে। কারণ ভিডিও কেটে দিলে সেটা দেখার কোনো মজা থাকে না। তো তোমরা শুধু দেখো, তোমাদের সামনে নতুন নতুন ভিডিও তো আনবই। এদের নাদনঘাট মোড় আমরা পেরিয়ে গেলাম। এবার ঢুকবো আমরা নাদনঘাট মোড়ে। আর নিমতলা মোড়টা বেরিয়ে গেলাম। তো এই রাস্তাতে গাড়ি লরি অনেকই আছে, দেখতে পাচ্ছ। আমরা তো সবই রাস্তায় চালিয়েছি, ব্যাঙ্গালোর রাস্তায় চালিয়েছি, সেম এর থেকে বেশি ট্রাফিক ছিল। এখানে আমাদের কম ট্রাফিক মনে হয়। আজকে ওয়েদারটা मेघला मेघला খুবই ভালো। दिल गार्डन गार्डन हो गया ये वेदर में। তো একটু অন্য স্টাইলে বলে দেখি আজকে। এতক্ষণ তো বাংলায় বললাম, এবার हिंदी पे जाए। सो गाइस, ये नादनघाट थाना का रोड है। इधर से जाएगा नादनघाट थाना और हर सीधा जाएगा कल्याणी, वैंडेल, सियालदा, सब इधर से जाता है। सो ये जो रोड है, ये रोड अच्छा है। ये रोड मॉडिफाई किया हुआ है। तो ये वाला रोड बहुत ख़राब होता था। और इधर जाता है बर्धमान, ये बर्धमान वाला रोड है। सो इधर से हम बहुत बार आ चुके हैं, एक बार दो बार नहीं, 10 बार आ गया, बट मज़ा नहीं आया। बट ये पुलिस का गाड़ी है, देख सकते हो आप लोग, सब उधर खड़ा है। लेकिन हम लोगों का तो कोई डर नहीं है। कोई लोग हेलमेट नहीं पहनता है। इधर कोई लोग हेलमेट भी नहीं पहनता है, और हम लोग दो हेलमेट पहन के जा रहा हूँ। सबका सेफ्टी होता है। तो बाइक चलाने से कोई बड़ा आदमी नहीं बन जाता गाइस। तो बाइक चलाओ तभी जब तुम्हारे पास सेफ्टी कुछ होगा। तो ये जो गाड़ी है, से गाइस ভিউ দেখো তোমরা, ভিউটা কি সুন্দর।
দারুণ, অসাধারণ। তো রাস্তাটা দেখুন দূর থেকে এরাম করে গিয়ে এরাম করে পাহাড়ের ওপর দিয়ে উঠবে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. এই যে কলকাতা 94 কিলোমিটার, বর্ধমান 7 কিলোমিটার, পান্ডুয়া 35 কিলোমিটার। এই ডান দিকটা দিয়ে গেলে পান্ডুয়া চলে যাবে, পান্ডুয়া দিয়ে মগরা, আর সোজা এটা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা বেশ বড়। তো এই যে ট্রাফিক সিগন্যাল পড়ে গেল। তো আমরা দাঁড়িয়ে যাবো এখানটায়। তো দেখতে পাচ্ছ এই যে ট্রাফিক, এদিকটা দিয়ে পান্ডুয়া যায়, আর এটা দিয়ে সোজা চলে যায় কলকাতা। তো আমরা আগে গিয়ে লেফট দিয়ে যাবো। এটা দিয়ে যাবো না, এটা দিয়ে খুব কাদা। তো আমরা এই আগের লেফটটা দিয়ে যাবো। এই যে এটা কালনা সিটির গেট। আমাদের দিক দিয়ে ঢুকে পড়লাম। এই যে এটা বিশাল মেগা মার্ট, ব্যাঙ্গালোরে ছিল, এখানেও ব্র্যান্ডটা খুলেছে, বেশ ভালো, কম দামে পাওয়া যায়। মা কালী, জয় মা কালী। আর এই রোডটা পুরোটা সেই ঘাটের ওখানে যায়, এক দূরে ঢুকে পড়েছি। এই সেই ঐতিহাসিক মন্দির, ওইদিকে আমরা পার্ক করবো। পার্কটা আমরা এদিকে করবো।
পার কোথা করবি? ওই দিয়ে করবো তো, পার করা যাবে না তো, ঘুরে তো নিয়ে আমি তো। এই যে মন্দির, তো গাইস আমরা আজকে চলে এসেছি কালনা 108টা মন্দিরে। এই কালনা 108টা মন্দির যা শান্তিপুরের 108 চালা মন্দির নামেও পরিচিত। এই দেখে দিয়ে ঘোরা। এই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় কালনা শহরে এই মন্দিরটি অবস্থিত। বিখ্যাত একটা হিন্দু মন্দির। এটি 18 শতকের প্রথম দিকে রাজা প্রথম কৃষ্ণচন্দ্র স্থাপন করেন। কত সালে? 1723 থেকে 1748 মধ্যে এই মন্দিরটি কমপ্লিট করে। এই মন্দিরটি প্রাচীন ভারতের স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন। আমাদের এই যে পতাকাটা দেখে, তিরঙ্গাটা দেখে আমাদের বুকটা একটা গর্ব হয়ে গেল। আমি এর আগেও এসেছিলাম কিন্তু এই পতাকা ছিল না। এটা দেখ, এইদিকে দেখা, সুন্দর কাজ এইদিকে। এই মন্দিরটি লাল ইট দিয়ে তৈরি, যেটি 108টি ছোট আটচালা মন্দির নামে পরিচিত। এখানে যা, এখানে যা। এখানে পুজো হতো গায়ে। তো এই জায়গাটা সত্যি খুব অপরূপ। এখানে এসে খুব শান্ত একটা জায়গা। প্রতিটি মন্দিরের একটি করে ভিন্ন হিন্দু দেবতার দেবীর মূর্তি স্থাপিত আছে। মূল মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এটিতে কালনা শিব নামেও পরিচিত। বিখ্যাত শিবলিঙ্গ রয়েছে। ঠিক আছে, আমাদের খুব ভালো লাগলো। আর ব্যাগটা নিয়েছিস তো? তো এই যে আজকে আমার রাইডিং চ্যানেলে এটা সবথেকে একটা খুব ভালো একটা মুহূর্ত রাইড। তো এই যে জায়গাটা এত সুন্দর, আমি ভাবিনি জায়গাটা এত সুন্দর লাগবে। তোমরা এসে একবার ভিজিট করে যেতে পারো। এই জায়গাটা আসলে তোমাদেরও যেতে ইচ্ছা করবে। তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরগুলো কত সুন্দর টেক্সচার, লাল ইটের তৈরি পুরোটা। দেখো দেখো ওইগুলো মনে হচ্ছে যে কালীঘাটের মন্দিরগুলা, কালীঘাটে যেমন মা থাকেন ঠিক সেমনই মন্দিরের সব টেক্সচার। এই তেমনই এই যে কত কাজ আছে, এই যে প্রত্যেকটা মন্দিরের মধ্যে শিবলিঙ্গ একটি করে আছে। এই দেখুন, প্রত্যেকটা মন্দিরের ভেতরে একটা করে শিবলিঙ্গ ইটের আছে। কাজগুলো দেখা, ইটের কাজগুলো কত সুন্দর সুন্দর কাজ। সুন্দর সুন্দর কাজ। এখানে এই পুজো হয় শিবরাত্রি, মহাশিবরাত্রিতে সব আসে, প্রচুর ভক্তবৃন্দরা আসে এই মন্দিরে। আমাদের সত্যি আজকে একটা ব্লগ আমাদের সম্পূর্ণ হলো আজকে। সত্যি আমরা ভাবতে পারিনি এত সুন্দর, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে যেও, কারণ এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে বানানো এত সুন্দর করে মানে ছবিটা মানে উঠছে, আমি ভাবতেও পারছি না এত সুন্দর করে আসতে পারে। এখানে ভিডিও করা নিষিদ্ধ আছে। আমাদের একটা সিকিউরিটি দাদা বলে গেল যে 25 টাকা করে লাগবে, কিন্তু ওয়েবসাইটে সব ছাড়া যাবে না, এটা অফিসিয়াল। ঠিক আছে, ওই কারণে ছবি তোল না। ভেতরে তোলা যাবে না। আমাদের একটা সিকিউরিটি দাদা ফোন করে আমাদেরকে বলল যে আকাশটা দেখো খুব সুন্দর লাগছে। এখানেও ভিডিও আমি তুলতে পারছি না, তা সত্ত্বেও আমরা ভেতরে ঢুকে তুললাম।
মোজাটা বারবার খুলে যাচ্ছে। তো এখন টি ব্রেক নিলাম গাইস, দাদা ক্যাফেতে, মন্দিরের সামনে ক্যাফেটা, চিটি ক্যাফে। তো তোমরা ক্যাফেতে একবার ঘুরে যেতে পারো, মন্দিরটা ঠিক পেছনেই আছে। আমরা টি ব্রেক নিচ্ছি, মকটেল পাওয়া যায়, চাটা বেশ খুব ভালো করেছে, সব কিছু পাওয়া যায়। তোমরা এসে একবার দেখে যেতে পারো। আর ভিডিওটা কেমন লাগছে সবাই বলো। চাটা শর্ট পড়ে গেছে, স্বাদও আছে, চিনিটা খুব অল্প আছে, বেশ দারুণ নাইস চা। তোমরা এখন যাবো নিশিঙ্গাপুর ঘাট পার হয়ে পিসিবাড়ি একটু ঘুরে আসবো। আর কেমন লোকটা লাগছে একটু তোমরা জানিও। আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা চাটা খেয়ে বেরোবো এবার।